আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে মূল শত্রুতার কারণটা কি? আওয়ামী লীগ জামাতকে এতটা শত্রু কেন মনে করে? 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় বা সেই ঘটনার সাথে জামাত ইসলামের ন্যূনতম সম্পর্কও ছিল না। এমনকি এরকম কোনো অভিযোগ আপনি কখনো শুনেননি। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জামাত ইসলামের খুব বেশি খারাপ সম্পর্ক ছিল না। শেখ হাসিনার সাথে জামাত নেতাদের বা জামাত ইসলামের সাথে খুব বেশি খারাপ সম্পর্ক নেই। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত এবং আওয়ামী লীগ একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। এরশাদ বিরোধী আন্দোলনেও জামাত, আওয়ামী লীগ, বিএনপি একসাথে আন্দোলন সংগ্রাম করেছিল। এছাড়াও আওয়ামী লীগের সাথে জামাতের ক্ষমতা কেন্দ্রিক খুব বেশি দ্বন্দ্ব নেই। যেমন আওয়ামী লীগ যেই পজিশনে ছিল এতদিন যাবৎ এবং জামাত যেই পজিশনে ছিল তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়নি, সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু আওয়ামী লীগের বিগত 16 বছরের রাষ্ট্র শাসন আপনি যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন বিএনপির প্রতি আওয়ামী লীগ যতটা না ক্ষোভ দেখিয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি ক্ষোভ দেখিয়েছে জামাতের প্রতি। জামাতের সাথে আওয়ামী লীগের মূল শত্রুতার জায়গাটা আসলে কোনটা সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এবং জামাতের সাথে রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক দূরত্ব না থাকলেও বাংলাদেশের জামাত এবং সিপিবির সাথে বুদ্ধিভিত্তিক দূরত্ব অনেক বেশি। যারা আপনারা সিপিবি ছিলেন না তাদের উদ্দেশ্যে বলছি, সিপিবি হচ্ছে উগ্র বামপন্থী একটা দল। বাংলাদেশে ক্যাডার ভিত্তিক সংগঠন দুটো রয়েছে, একটা হচ্ছে জামাত শিবির, আরেকটা হচ্ছে সিপিবি। আমাদের এই উপমহাদেশগুলোতে সিপিবির রাজনীতিটা একটু কঠিন, যদিও ভারতে সিপিবি ক্ষমতায় ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর ডানপন্থীমনা এবং ধর্মকে ব্যবহার করে যেই কৌশলে রাজনীতি করছেন এই কৌশলের কাছে সম্পূর্ণরূপে ধরাশায়ী হয়ে গেছেন এই ভারতের সিপিবি। বাংলাদেশ এবং পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি হওয়ায় আসলে এই দুই দেশে সিপিবি খুব ভালো একটা সুবিধা করতে পারেনি। এছাড়াও সিপিবি সুবিধা করতে না পারার জন্য আরও কয়েকটা কারণ রয়েছে। যেমন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রচুর মাদ্রাসা রয়েছে, বিশেষ করে এই দুইটা দেশে প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসা রয়েছে। এই কওমি মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার হাজার আলেম তৈরি হয়, আর যে আলেমরা তৈরি হয় এরা কখনো সিপিবির আদর্শ ধারণ করবে না। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৌশলে এই সিপিবির নেতারা বা বামপন্থী নেতারা মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়ার অনেক ষড়যন্ত্র করেছে। কি তারা মনে করতো যে কোরবানি ঈদের চামড়ার টাকা দিয়ে সম্ভবত এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়, আর এই কারণে কোরবানির চামড়ার দাম যাতে সঠিকভাবে তারা না পায় সেই ব্যবস্থাও করেছিল এই সিপিবি, কিন্তু তাদের উদ্দেশ্য আসলে সফল হয়নি। এরপরেও তারা কওমি মাদ্রাসা নিয়ে খুব বেশি আসলে আতঙ্কিত নয়, কারণ কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু জেনারেল শিক্ষা না থাকায় কওমি মাদ্রাসার আলেমরা কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করে না, বা এটা তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করানো সম্ভব হয় না। তাই তারা বেছে নিয়েছে যেহেতু জেনারেল শিক্ষিত যে ছেলেরা রয়েছে এই জেনারেল শিক্ষিত ছেলেদেরকে ইসলামের বিভিন্ন দিককে অপব্যাখ্যা করে তাদের মগজ ধোলাই করে তাদেরকে রাষ্ট্রের যোগ্য একটা নাগরিক তৈরি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তাদের প্রথমে নিয়ন্ত্রণে আনা। কারণ তাদের যে মূল উদ্দেশ্য এবং তাদের যে রাজনৈতিক ধরন এটা বাংলাদেশের সাধারণ মানুষ কখনো তাদেরকে ভালো চোখে নেয়নি বা ভবিষ্যতেও নেবে না, এটা তারা ভালোভাবেই জানে। এবং তাদের মূল আদর্শ দিয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা বাংলাদেশের জনগণের কাছাকাছি গিয়ে বা জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে নির্বাচন করে জিতে আসা আদৌ সম্ভব নয়। তাই তারা ভিন্ন এক কৌশলে তারা তাদের মূল রাজনীতি করছে, এবং সেই কৌশলটা হচ্ছে তারা তাদের সমমনা বা কাছাকাছি যেই দলগুলো আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে এই দলগুলোর কাঁধে ভর করে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং তাদের উদ্দেশ্য হাসিল করে। আর এই উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামী লীগের চাইতে ভালো পারফেক্ট দল তাদের জন্য আর বিকল্প কোনো দল বাংলাদেশে নেই। যেমন আপনারা দেখবেন যে তারা আওয়ামী লীগের অনেক সমালোচনা করে, কিন্তু সবশেষে তারা আবার আওয়ামী লীগকে সমর্থন করে, কারণ তারা যতই আওয়ামী লীগের সমালোচনা করুক আওয়ামী লীগের চাইতে বিকল্প এর চাইতে কোনো ভালো দল বাংলাদেশে তাদের জন্য নেই যারা ক্ষমতার কাছাকাছি যেতে পারবে বা ক্ষমতায় যেতে পারবে। তাই তারা মন্দের ভালো হলেও
তারা আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পছন্দ করে। এখন বলতে পারেন জামাতের সাথে সিপিবির এই শত্রুতার মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে সিপিবি এবং জামাত দুটোই কিন্তু ক্যাডারভিত্তিক সংগঠন, এবং এই দুইটা দল মেধাবী ছাত্রদেরকে তাদের আদর্শ অনুযায়ী মোটিফাই করে তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার চেষ্টা করে, এবং এভাবেই তারা শক্তিশালী হতে চায়। সিপিবি মেধাবী ছাত্রদেরকে ইসলামের বিভিন্ন খুঁটিনাটি জিনিসের অপব্যাখ্যা করে, তাদের মগজ দোলাই করে, তাদেরকে পিওর একটা বামপন্থী ছেলে বানিয়ে তারপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে চায়। এবং জামাত ইসলামীও ঠিক তার উল্টা, তারা এই স্কুল কলেজের মেধাবী ছাত্রদেরকে তাদের আদর্শ শিক্ষা দিয়ে, ইসলামিক আদর্শ শিক্ষা দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারাও বসাতে চায়। আর এখানেই জামাত এবং সিপিবির মূল শত্রুতার মূল দ্বন্দ্ব। যেমন কওমি মাদ্রাসায় যেসব ছাত্ররা আলেম হয়, এই লোকগুলো আসলে সিপিবির জন্য খুব বেশি আতঙ্কের জিনিস নয়, বা আতঙ্কের কারণও নয়। কারণ হয়তো তারা ভোটের মাঠে সিপিবির বিরুদ্ধে কাজ করবে, কিন্তু তাদের দ্বিতীয় যে প্ল্যান, যেহেতু তারা ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসা সম্ভব নয়, তাই তাদের দ্বিতীয় যে প্ল্যান, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রিক কাছাকাছি যেই সব দলগুলো রয়েছে, এই দলগুলোর কাঁধে চড়ে তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করা, সেটাতে কিন্তু শক্তভাবে বাধা দিচ্ছে এই ছাত্র শিবির। কারণ তারা যেভাবে জেনারেল শিক্ষাকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, সেটাতে সম্পূর্ণরূপে ফানি ঢেলে দিচ্ছে এই ছাত্র শিবির। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করা একেবারেই নিষিদ্ধ ছিল। এমনকি এই 5 আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ছাত্র শিবির করে, এটা প্রকাশ্যে বললে তার অবস্থা কিন্তু ঢিলে হয়ে যেত, আর এটা কখনোই সম্ভব ছিল না। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলাদেশের অক্সফোর্ড, তাই মেধাবী ছাত্ররা কিন্তু এখান থেকেই বের হবে। আর এখানে সিপিবি সূক্ষ্মভাবে ছাত্র শিবিরকে অংশ নিতে দেয়নি, কারণ সিপিবির মূল শত্রু হচ্ছে ছাত্র শিবির, এবং তারা মনে করছে ছাত্র শিবিরের কারণে তাদের উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়। কারণ ছাত্র শিবির ইসলামিক শিক্ষা দিয়ে মেধাবীদেরকে তাদের আদর্শ অনুযায়ী তৈরি করে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেবে, আর এটা সিপিবির জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। আর এই কারণে জামাতের সাথে সিপিবির এত শত্রুতা। এবং যেহেতু আওয়ামী লীগকে এই সিপিবি নিয়ন্ত্রণ করত, তাই আওয়ামী লীগের সাথে জামাতের শত্রুতার মূল কারণও কিন্তু শুধুমাত্র এটাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই সিপিবি বুঝে গিয়েছে যে আওয়ামী লীগকে সহসা আর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখা সম্ভব নয়, বা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সাপোর্ট করে ক্ষমতায় আনা সহজে সম্ভব নয়। তাই আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের যে সিপিবিগুলো রয়েছে, বামপন্থী যে লোকগুলো রয়েছে, এই সবগুলো লোক এখন কিন্তু এই বিএনপির ঘাড়ে উঠেছে, এবং বিএনপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বর্তমান সিপিবির নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এই সিপিবির নেতা ছিলেন বা সিপিবি করতেন। আর বিএনপিও ইদানিং কিন্তু সিপিবিকে অনেক গুরুত্ব দিচ্ছে, এবং সিপিবি যেহেতু এতদিন বিএনপিকে গুরুত্ব দিত না, এবং তারা আওয়ামী লীগের পাশে থাকতো এবং আওয়ামী লীগের কাছাকাছি থাকতো, তাই যেহেতু এখন বিএনপির পক্ষে তারা চলে গেছে, বিএনপির বক্তব্য বিবৃতি, বিএনপি নেতাদের কার্যক্রম, এবং আপনারা দেখেছেন যে ছাত্রদলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ওপেন হওয়ার পর যেভাবে বিরোধিতা করেছে, সবগুলো মিলিয়ে আপনি বুঝতে হবে যে বর্তমান যে বিএনপি, এটা এখন আর জিয়াউর রহমানের বিএনপি নেই, এটা সম্পূর্ণরূপে সিপিবির একটা আদর্শ মাঠে পরিণত হয়ে গেছে। আর এই কারণে এই বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতি আপনারা সম্পূর্ণরূপে এতদিন যাবৎ আপনারা যে বিএনপিকে চিনতেন, সেই বিএনপির সম্পূর্ণরূপে উল্টো। এবং বিএনপির যেহেতু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এবং তিনি সম্পূর্ণরূপে একটা ডানপন্থী দল গঠন করেছিলেন, এবং খালেদা জিয়াও কিন্তু সম্পূর্ণরূপে ডানপন্থী, এবং তিনি ইসলাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তাই এই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকেও কিন্তু সিপিবি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছে না। তাই তারেক রহমানকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তারেক রহমানকে এই বিএনপির মূল জায়গা থেকে সরানোর জন্য বিএনপির মধ্যেও অনেক ষড়যন্ত্র রয়েছে। তারেক রহমান কি পারবে এই বিএনপিকে জিয়াউর রহমানের দ্বারাই আবার ফিরিয়ে নিতে? এবং বিএনপির মাথায় যেভাবে সিপিবি ভর করেছে, এই সিপিবিকে সরিয়ে বিএনপিকে তাদের আবার মূল জায়গায় নিয়ে আসতে?
সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।